হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পর। তো অনেক দিন থেকে তোমাদের সঙ্গে ব্লগ কন্টিনিউ শেয়ার করতে পারছি না, জানি না কী সব হচ্ছে আমার সঙ্গে। আমি নিজেও বুঝতে পারছি না, একদিন ব্লগ দিতে পারছি তো পরের দিন কোনো না কোনো অসুবিধে হয়েই যাচ্ছে, যেহেতু ব্লগটা কন্টিনিউ করতে পারছি না। চলো আজ থেকে নতুন করে শুরু করলাম আবারও একটি ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি সারাদিনে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই শুরুতে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তার কারণ হলো বিছানাটা গোছানোর পর বাকি কাজকর্মগুলি করতে হবে। তো বিছানা গুছিয়ে এদিকে চলে এসেছি। তো আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্না হবে, তার জন্য দেখো গ্যাস মুছেছি, তারপরে বাসন গোসন সব ধুয়ে তাকে গুছিয়ে রেখে এখন আমি বালতিতে জল আনতে চলে গেলাম। তো বালতিতে জল নিয়ে চলে এসেছি, কারণ রান্নার সময় হাতের কাছে জল থাকলে কিন্তু অনেকটাই সুবিধে হয়, যেহেতু মোটর সেট করা নেই। তো বালতিতে জল এনে রেখেছি, আর এদিকে মায়ের বাবা উঠে গেছে, তো মুখ ধুয়ে বসে আছে, আর আমি এদিকে চাটা করে নিচ্ছি। তো দুজনের জন্য 2 কাপ চা করছি। মামকে কিন্তু সকালে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। মামকে স্কুলে পাঠানোর পরই আমাদের খাবার দাবারটা হয় সকালবেলা। তো এই যে 2 কাপ চা করেছি, বিস্কিট নিয়ে নিলাম 3টে দুজনের জন্য। তো আমি একটা বিস্কিট খাবো, মায়ের বাবা 2টো বিস্কিট খাবে। তো এই যে মায়ের বাবাকে চাটা দিয়ে বসে একসঙ্গে খেয়ে একটু গল্প গুজব করে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে রান্নাবান্নায় হচ্ছে, দেখতেই পেলে আমি এদিকে চাল কুমড়ো কেটে রেখেছি, আর এদিকে আলু বসিয়ে দিয়েছি সেদ্ধতে, আর এদিকে উস্তা ভাজি করছি। তো উস্তা ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে, তিতে হলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। যতটাই তেতো হোক না কেন শরীরের পক্ষেও খুব উপকারী। তো এদিকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে এখন তুলে নিচ্ছি। তারপরে এদিকে মানে রান্না করতে করতে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছিলো, তো গ্যাসটা আবার লাগিয়ে নিলাম। তারপরে দেখো গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিন্তু চাল কুমড়োগুলি ভাজা ভাজা করে নেব। কোনো মশলা দেবো না আজকে, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নেব। তো মশলা দিয়েও করা যায়, মশলা ছাড়াও করা যায়। তো যেহেতু আজকে নিরামিষ করছি, একদম ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো এদিকে চাল কুমড়ো ঘন্টটা নামিয়ে আমি সয়াবিনের সবজিটা বসিয়ে দিয়েছি। তো এটা করছি মামের জন্য, মাম সয়াবিনের সবজি ছাড়া খাবেই না। তো মামের জন্য একটু মাখো মাখো ঝোল করে সয়াবিনের সবজি করছি। এই যে মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট। তো এদিকে রান্নাবান্না সারার পর মাম চলে এসেছে স্কুল থেকে আসার পর মামকে আবারও স্নান করিয়ে দিলাম। মাম মানে এমনও হয়ে যায় দিনে 2বার করে স্নান করতে হয়। সকালবেলা হাফ স্নান করে মাথা না ভিজিয়েই চলে যায় স্কুলে, আর যেদিন শ্যাম্পু করা থাকে তারপর স্কুল থেকে আসার পর মামকে শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিই, কারণ স্কুল যাওয়ার সময় না চুলটা একদম ভিজে যায়, তখন স্কুলের ড্রেসটাও ভিজে যায়, চুলটাও শোকোয় না, খুব অসুবিধে হয়ে যায়। তাই বাড়ি আসার পরেই কিন্তু মানে স্নান করিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ স্নান করিয়ে মাথার চুলটা বেঁধে রেখেছি। আর এদিকে আমি হোমওয়ার্কগুলি দেখছিলাম, যেহেতু এক্সামের পর নতুন ক্লাস শুরু হয়েছে, নতুন পড়া, নতুন এক্সামের প্রস্তুতি, তার জন্য সব চেক করে দেখছিলাম কোনটা কি করেছে বা কি দিয়েছে স্কুল থেকে। তো এদিকে সবার পরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তো মামের পাপা ওইদিকে স্নান করে চলে এসেছে, সবার জন্য খাবার বেড়ে নিলাম। তো এই দেখো মামের জন্য শুধু সয়াবিনের সবজি দিচ্ছি, কারণ সয়াবিনের সবজি ছাড়াও কোনো কিছুই খাবে না। তো কে তোমাদের মানে মামের মতো সয়াবিনের সবজি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমারও ভালো লাগে, কিন্তু মামের মনে হয় খুব বেশিই ভালো লাগে। তো এদিকে খেয়ে নিচ্ছি আমরাও। খেতে আজকের ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা।